একবার বোধিসত্ত্ব সিংহ হয়ে জন্মেছিলেন। গভীর জঙ্গলে বাস করতেন তিনি। যে জঙ্গলে তিনি থাকতেন তার কিনারা বরাবর সমুদ্র চলে গেছে বহুদূর অবধি। সমুদ্রের পার ঘেঁষে অসংখ্য তাল, সুপারি, নারকেল, বেল ইত্যাদির গাছ ছিল। সেরকমই এক গাছের নিচে একদিন এক খরগোশ বসে বসে ভাবছিল, পৃথিবীটা যদি হঠাৎ দুম করে শেষ হয়ে যায় তাহলে আমি কোথায় যাব। ঠিক তখনই একটা তাল পড়ল মাটিতে ধপাস শব্দে। খরগোশ চমকে উঠল। সে ভাবল, এই রে, পৃথিবী বুঝি শেষ হতে বসেছে। এক্ষুনি পালাতে না পারলে প্রাণটা যাবে। শব্দ শুনেই সেই যে এক তিরিং করে লাফ মারল আর থামল না। জঙ্গলের মধ্য দিয়ে তীর বেগে দৌড় লাগালো সে। তাকে এইভাবে ছুটতে দেখে আর এক খরগোশ জিজ্ঞাসা করল, কি ব্যাপার ভাই, অমনভাবে ছুটছ কেন? প্রথম খরগোশ ছুটতে ছুটতেই বলতে লাগলো, আরে পালাও পালাও, পৃথিবীটা এখনই শেষ হয়ে যাচ্ছে। দ্বিতীয় খরগোশ মুহূর্তের জন্য কি ভাবলো, বোধহয় ব্যাপারটা মাথায় ঢুকতে একটু সময় লাগলো তার। তারপর সেও সাংঘাতিক বেগে পিছু নিল প্রথম খরগোশের। ওইভাবে ছুটতে ছুটতে যে খরগোশের সঙ্গেই দেখা হয়, পৃথিবী শেষ হয়ে যাবার খবর শোনা মাত্র সেও ছুটতে থাকে। একটা সময় দেখা গেল এক দঙ্গল খরগোশ পড়িমড়ি করে দৌড়াচ্ছে। এক হরিণ অলসভাবে চড়ে বেড়াচ্ছিল। সবুজ নরম কচি ঘাস তার বড় প্রিয়। হঠাৎ তার চোখে পড়ল খরগোশের দল ওইভাবে ছুটছে। তার কৌতূহল হলো। একজনকে থামিয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ভাই, তোমরা দল বেঁধে এভাবে ছুটে চলেছ কোথায়? সে বলল, সে কি তুমি জানো না, পৃথিবী তো ধ্বংস হয়ে যাচ্ছে, তাই সবাই প্রাণ নিয়ে পালাচ্ছে। শুনে হরিণের পিলে চমকে গেল। তরাক করে লাফ দিয়ে সেও মারল চো চো দৌড়। ক্রমে ক্রমে এমন হলো, গোটা বনের প্রায় সব জন্তু জানোয়ারেরা ছুটতে লাগলো ঊর্ধ্বশ্বাসে। একসময় বোধিসত্ত্বের কানে পৌঁছালো সেই কথা। তিনি এক হরিণকে থামিয়ে জিজ্ঞাসা করলেন ব্যাপারটা। হরিণ জানালো যে পৃথিবী ধ্বংস শুরু হয়ে গেছে, অতএব সকলে প্রাণ নিয়ে পালাচ্ছে। সিংহরূপী বোধিসত্ত্ব বুঝলেন নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যাতে ওরা বিচলিত হয়ে পড়েছে। কিন্তু যে করেই হোক সমস্যার সমাধান করতে হবে, না হলে জঙ্গল তো পশুশূন্য হয়ে যাবে। বোধিসত্ত্ব তখন সব পশুদের দাঁড় করিয়ে জিজ্ঞাসা শুরু করলেন, কে কে শুনেছ যার জন্য তারা এমন দৌড়াচ্ছে। অবশেষে তিনি সেই খরগোশকে পেলেন যে সবার প্রথম দৌড় শুরু করেছিল। তাকে ডেকে জিজ্ঞাসা করলেন তিনি, কি ব্যাপার, তুমি হঠাৎ অমনভাবে ছুটতে শুরু করলে কেন? আর পৃথিবী যে শেষ হয়ে যাচ্ছে এ খবরেই বা কে দিল তোমায়? খরগোশ বলল, মহারাজ, আমার বাসার কাছে বসে আমি ভাবছিলাম যে পৃথিবী যদি শেষ হয়ে যায় তবে আমি কোথায় যাব। ঠিক সেই সময় হঠাৎ ধপাস করে এক বিকট শব্দ হলো। আমি বুঝলাম, ব্যাস গেছি, এবার শুরু হয়ে গেছে ধ্বংস। সঙ্গে সঙ্গে দৌড় লাগালাম আমি। সিংহরূপী বোধিসত্ত্ব সব পশুকে বললেন, তোমরা সবাই অপেক্ষা করো এখানে, আমি এক্ষুনি আসছি। তারপর খরগোশকে তিনি বললেন, চলো দেখি কোথায় সেই শব্দ তুমি শুনলে। খরগোশকে পিঠে চাপিয়ে বোধিসত্ত্ব যত দ্রুত সম্ভব খরগোশের বাসায় এলেন। সেখানে পৌঁছে তিনি জিজ্ঞাসা করলেন, এবার বলো, তুমি কোথায় বসেছিলে আর শব্দটা কোন দিক থেকে এলো বলে মনে হলো তোমার? খরগোশ তখন দেখালো তাল গাছের নিচে কোন জায়গায় বসেছিল সে, আর বলল, মনে হলো ঠিক আমার পিছনেই বিকট শব্দটা হলো। বোধিসত্ত্ব একটু এগিয়ে দেখলেন কাদার উপর বিরাট এক তাল পড়ে রয়েছে। তিনি খরগোশকে ওদিকে ডেকে নিয়ে বললেন, ওই দেখো, দেখতে পাচ্ছ কিছু? খরগোশ বড় বড় চোখ করে তালটা দেখল। তারপর বোকা বোকা মুখ করে বলল,
একটা তাল। হ্যাঁ, ওই তাল পড়ার শব্দই শুনেছ তুমি, বললেন বোধিসত্ত্ব। আর তাতেই ভেবে বসলে যে পৃথিবী শেষ হয়ে যেতে বসেছে। চলো ফেরা যাক। বোধিসত্ত্ব ফিরে এসে বনের সকল পশুকে আসল ব্যাপারটা খুলে বললেন। সকলের উদ্বেগ কাটল। তারপর তিনি তাদের বললেন, শোনা কথায় কান দিতে নেই।